আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এবং দয়াতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে চ্যানেলের যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইবার, তাদের সকলের জন্য দোয়া করে থাকি যেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে সবসময় সুস্থ রাখেন। এবং অসংখ্য দিনী মা বোনেরা আমাদের কাছে দোয়া চান নেক সন্তানের জন্য, তাদের জন্য দোয়া করি। আপনারা হয়তোবা জানেন না, প্রতিদিনের আমল নামে আমাদের একটি চ্যানেল আছে। এই চ্যানেলের হাজার হাজার দিনী মা বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন আমাদের ভিডিওগুলোর আমলগুলোর ওসিলায়। তাই আশা করছি আজকেও একটি পবিত্র শাওয়াল মাসের এই আগামী বৃহস্পতিবার দিনে একটি শেষ রোজা রাখবেন। অন্তত শাওয়াল মাসের যারা রোজা ছিলেন কিংবা যারা ছিলেন না, অবশ্যই অন্তত সাপ্তাহিক রোজা হিসেবে একটি পবিত্র শাওয়াল মাসের একটি রোজা রেখে আপনারা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত একটি ছোট্ট দোয়া অন্তত 11 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা চাহে তো এই আমলে আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। অসংখ্য আমল করেছেন, আমলের জন্য বিভিন্ন নিয়ম কানুন মেনেও আমল করেছেন, বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন। আশা করছি আপনারা যদি এই ইসমে আজমের যে দোয়ার আমলটি শিখিয়ে দেব, এই আমলের ওসিলায় অসংখ্য মা বোনকে আল্লাহ তাআলা এবং দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করে তাদেরকে দুনিয়াতে এর ফল দান করেছেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। রমজান মাসে ফরজ রোজা পালনের পর এই শাওয়াল মাসে 6টি রোজা রাখা হচ্ছে সুন্নত। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করেছেন এবং আমল করার নির্দেশও দিয়েছেন। এই শাওয়াল মাসে 6 রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজানের রোজা পালন করবে এবং শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখবে, তারা যেন সারা বছরই রোজা পালন করলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। অর্থাৎ আমরা গত রমজানে 29টি বা অন্যান্য সময় যে 30টি রোজা পাই, এই রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা রাখলেই 1 বছর অর্থাৎ পুরো 360 দিন রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। আজ হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ ইংরেজি মাসের হিসাবে যদি বলা হয় তাহলে আপনারা এই শেষ একটি বৃহস্পতিবার পাবেন, যেটা সাপ্তাহিক রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনটিতে, অর্থাৎ যেই দিন দুটিতে। কারণ এই বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয় দিনী ভাই বোনেরা। তাই আমি চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থাতে থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিসে এই কথাই বলা হয়েছে। এবং গুনাহ মাফও হয়ে যায় এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত, যেটা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। নবীজিকে একবার জিজ্ঞাসা করা হলো যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে এই সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতেই ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই যারা বিভিন্ন ঝগড়াঝাটি কিংবা রাগান্বিত অবস্থায় আছেন, যে মুসলমান অন্য মুসলমানের সাথে পরস্পরের সাথে ঝগড়া করে রাগান্বিত হয় থাকে, তাদেরকে কিন্তু রাতেও মাফ করা হবে না। একইভাবে যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, তাদেরকেও এই রাতে ক্ষমা করা হবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। আমরা যদি বেশি বেশি করে এই রাতে বা এই দিনে বৃহস্পতিবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে অন্তত বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটা ছোট্ট দোয়ার আমল করি, রব্বুল আলামিন ইনশাল্লাহ আমাদেরকেও নিরাশ করবেন না, আমাদেরও মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা পবিত্র বৃহস্পতিবারের শাওয়াল মাসে নিয়ত হোক কিংবা সাপ্তাহিক রোজা, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এই নিয়তেই হোক একটা রোজা আগে রাখবেন। তারপরে আসরের নামাজ আদায় করার পরে আপনারা কম করে হলো 11 বার আগে দরুদ শরীফ পাঠ করে নেবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর 1 বার দরুদ পাঠ করবে, তার উপর 10 বার আল্লাহর রহমত
রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করবেন, এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা দরুদের আমল। দরুদের অনেক ফজিলত উপকারিতার কথা এবং সওয়াব রয়েছে দিনী ভাই বোনেরা। এর মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা নিদর্শন বহন করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। অর্থাৎ আপনি যত দোয়াই করুন না কেন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বর্ণনা করা হয়েছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এই দোয়া আল্লাহ তাআলা কবুলও করবেন না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই অবশ্যই দোয়া করার আগে আমরা দরুদ শরীফ অন্তত 11 বার কম করে হলেও পড়ে নিব। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, যে দরুদটি আমি মূলত বেশি বেশি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এভাবে অন্তত কম করে হলেও আপনারা আগে 11 বার এই দরুদ শরীফটি পাঠ করে নেবেন দিনী ভাই বোনেরা। তারপরে মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত কবুল হওয়া এই দোয়াটি পাঠ করবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ আদায় করলেন, তারপরে পড়লেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজমটি যখন পড়লেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহ তাআলার দরবারে তো ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে দোয়ার মাধ্যমে বা যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং এই নামে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হয় তবে আল্লাহ তাআলা তাকে তা দান করেন, তার মনের নেক আশা পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল তাহলে এই ইসমে আজম দিনী ভাই বোনেরা। আলেমেরা যেহেতু এইটিকে ইসমে আজম বলে অভিমত প্রকাশ করেছেন, তাই আমরা বিশেষভাবে যখন মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, বিশেষভাবে যখন আমরা অসহায় হয়ে পড়ি, কোনো কিছুতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো দ্বিতীয় পথ থাকে না, হতে পারে আপনি অসুস্থতার কারণে, হতে পারে আপনার ঋণের কারণে, হতে পারে আপনি বিভিন্ন ধরনের টেনশন পেরেশানির মধ্যে আছেন, তখন অন্তত 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি আপনারা ইসমে আজমটি পড়তে পারেন এবং দরুদ শরীফের আমল করতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার ডাকেও সাড়া দেবেন, আপনারও মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আপনাদের কাছে একটা অনুরোধ করব দিনী ভাই বোনেরা, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে এবং ইসমে আজমের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে এই নামে বা অর্থাৎ ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম। যে ইসমে আজমটি আমি আবারও দেখাচ্ছি, এটি পুরোটি আল্লাহ তাআলার নাম। যেমন আপনারা জানেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মান্নান, এই নামগুলো আল্লাহ তাআলার বড় নাম। এই নামগুলোর মাধ্যমে যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেই থাকেন এবং আপনার নিয়ত যদি সহি হয়ে থাকে, আপনার নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন, আপনার মনের নেক আশা পূরণ করেই থাকেন। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা 3টি পদ্ধতির মাধ্যমে বান্দার দোয়া কবুল করে থাকেন। সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আশা করছি আপনারা সকলেই জানেন। তারপরে আমি বলে দিচ্ছি। 1 নম্বর পদ্ধতি হলো আপনি যে দোয়াটি করেছেন বা সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে আল্লাহ তাআলা দুনিয়াতে সঙ্গে সঙ্গে তাকে তার এর ফল দান করে থাকেন। এবং 2 নম্বর পদ্ধতি হলো যার প্রতিদান আল্লাহ তাআলা পরকালে দিয়ে থাকেন, অর্থাৎ দুনিয়াতে সেটা দেন না, সংরক্ষণ করে রাখেন, কঠিন কিয়ামতের দিন তাকে সেটা দান করবেন। এবং
দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ তাআলা তার থেকে দূরে রাখেন। হতে পারে আপনি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে পারেন, বিপদের শিকার হতে পারেন, পরিবার সংসারে কোনো ধরনের বিপদ আসতে পারে। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে যেই অমঙ্গল বা বিপদটি আসার কথা ছিল সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করে থাকেন। তাই অনুরোধ করছি আপনারা কখনোই দোয়া করা ভুলে যাবেন না বা দোয়া করা বাদ দেবেন না, কারণ বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। এই 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে, আবারও বলছি, অন্তত ভিডিওটিতে একটি করে নিজের মতো করে কমেন্ট করুন আমলটি করার জন্য। আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি, সামনে আগামী বৃহস্পতিবার একটা রোজা রাখবেন মা বোনেরা সকলে, এবং রোজা রেখে আপনারা চেষ্টা করবেন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত বা ইফতার সামনে নিয়ে বেশি বেশি করে দরুদ পাঠ করে নেওয়া। কম করে হলেও 11 বার আগে দরুদ পাঠ করে নেবেন। তারপরে ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি কম করে হলেও আপনারা 3 বার পাঠ করবেন। তারপরে সংক্ষেপে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনারা অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। অবশ্যই ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করুন, অন্তত আমিন লিখুন অথবা বলুন জি আল্লাহ আমি নিয়ত করছি, এই নিয়তের ওসিলায় তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন, প্রতিদিন যেন দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে যারা নিয়ত করেছেন আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের যার যার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।